পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 16। অধ্যায় পুরো 16টা একটি ভিডিওতে পেয়ে যাবা। তো এইগুলো সমাধান করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 154। তারপরে সমাধান করব এই ছকটি, পৃষ্ঠা নাম্বার 155। তারপরে এই ছকটি, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 156। তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দিব, এটা হচ্ছে 157 পৃষ্ঠা। তারপরে এই ছকটি সমাধান করব 158 পৃষ্ঠা। তারপরে সর্বশেষ প্রশ্নের সমাধান করব নিচে শেষ। তো আজকে আমরা 159 পর্যন্ত সমাধান করব। তো চলো প্রথম থেকে শুরু করি। তো দেখো আমরা 154 পৃষ্ঠায় চলে এসেছি। আমাদের এখানে বলেছে নিচের ছবিগুলো দেখে পাশের প্রশ্নের উত্তর লিখি। তো আমাদের এই ছবিগুলো দেখে আমাদের এই প্রশ্নের উত্তর লিখতে হবে। হ্যাঁ, যেটি কিসের ছবি, সমস্ত কিছু এই নিচে উত্তর লিখতে হবে। তো এখানে ছবি আছে তিনটা আছে। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। দেখো এখানে আছে এটি কিসের ছবি, উত্তর হবে এটি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের ছবি। কেন এমন অবস্থা সৃষ্টি হয়? সমুদ্রে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় এলাকায় পানির চাপ বেড়ে এমন অবস্থার সৃষ্টি হয়। তারপরে 3, এ দুর্যোগে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়? এ দুর্যোগে অনেক মানুষ ও গবাদি পশু মারা যায়, এছাড়া ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট নষ্ট হয়। 2 নম্বর ছবি, লোকটি কি করছে? লোকটি ঘূর্ণিঝড়ের সাথে সতর্কবার্তা প্রচার করছে। কেন করছে? যাতে মানুষ সহজে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে পারে। কখন এমন কাজ করে? ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে আসার আগে। তারপরে আছে দেখো আমাদের 3 নম্বর ছবি। হ্যাঁ, 3 নম্বর ছবি, এটা কি? আশ্রয় কেন্দ্র। এটি কেন তৈরি করা হয়েছে? জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময় মানুষকে নিরাপদে রাখার জন্য। কখন মানুষকে এখানে যেতে হয়? জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময়। তো দেখো আমাদের এগুলোর উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তীতে দেখো খ নাম্বার কি বলেছে, যে উপরের কেস স্টাডিটি পড়ে জলোচ্ছ্বাসের পূর্ববর্তী সময়ে আমরা কি কি প্রস্তুতি নিব তা নিচে ছকে লিখি। তো এখানে কি কি আমরা পূর্ব প্রস্তুতি নিব সেটা এখানে আমরা লিখব, এবং নিরাপদে রাখা সেটা আমরা এর মধ্যে লিখব। মানে কি কি জিনিসপত্র নিব সেটা এখানে লিখব, নিরাপদে রাখবো কিভাবে সেটা আমরা এখানে লিখবো। হ্যাঁ, আর উপরে আমাদের এই কেস সামারিটি পড়তে হবে। ঠিক আছে, তো আমরা এটা পড়ে নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো গুরুত্বপূর্ণ সামগ্রী, এই যে পলিথিনে ভরে মেঝেতে গর্ত করে পুঁতে রাখবো। তারপরে পাইপের খোলা মুখ, পলিথিন দিয়ে বাঁধা, গবাদি পশু উঁচু স্থানে নিয়ে যাওয়া, প্রাথমিক চিকিৎসার বক্স সাথে নিতে হবে। তারপরে হচ্ছে দলিলপত্র, টাকা পয়সা, শুকনো খাবার পলিথিনে মুড়িয়ে নিজের সাথে নেওয়া। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তীতে গ নম্বরে। এখানে বলেছে যে আশ্রয় কেন্দ্রে কি কি সহায়তা পেয়ে থাকি তা নিচের ছকে লিখি। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে আমরা যে সব সহায়তা পাওয়া যায়, যে নিরাপদে থাকার জায়গা পাওয়া যায়, খাবার পাওয়া যায়, বিশুদ্ধ পানি পাওয়া যায়, জরুরি চিকিৎসা সেবা পাওয়া যায়, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাওয়া যায়। তো গ নাম্বারের পরে দেখো ঘ নাম্বারে চলে এসেছি। এখানে বলেছে যে জলোচ্ছ্বাসের সময় আমরা অন্যকে যেভাবে সহায়তা করতে পারি তা নিচের ছকে লিখি। তো চলো দুটি দেখে নিই। এই যে দেখো, সতর্কবার্তা দিয়ে সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে সাহায্য করা, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া, বিশুদ্ধ পানি বিতরণ করা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, উদ্ধার কাজে সহায়তা করা। তো দেখো আমাদের ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তীতে। আবারও সেম আমাদের একটা ছবি দেওয়া আছে, এই ছবি দেখে আমাদের এইখানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলো আমরা এগুলো দেখে নিই। তো দেখো এখানে বলেছে যে ছবিতে কি দেখা যাচ্ছে, উত্তর ছবিতে বজ্রপাতের ছবি দেখা যাচ্ছে। এটি কখন হয়? এটি বর্ষা মৌসুমে হয়। এর ফলে কি ক্ষতি হয়? এর ফলে মানুষ ও পশু পাখি হতাহত হয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে খ নাম্বার। এখানে বলেছে যে পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করে বজ্রপাতের সময় কি করণীয় তা এবং কি করণীয় নয় তা নিচে ছকে লিখি। তো আমাদের এখানে কি করণীয় আমরা এই ছকে লিখবো, আর কি করণীয় নয় তা আমরা এই ঘরগুলোতে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, করণীয় হচ্ছে বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকতে হবে, গাছ থেকে কমপক্ষে 4 মিটার দূরে থাকতে হবে, নৌকার
পাটাতনে কম স্পর্শ করে অবস্থান নিতে হবে। বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদে দূরে থাকতে হবে। নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। আর করণীয় নয় কি কি, এই যে বজ্রপাতের সময় ঘরের বাইরে যাওয়া যাবে না, তারপরে বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, নৌকায় দাঁড়িয়ে থাকা যাবে না, বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না, খোলা জায়গায় থাকা যাবে না, বজ্র পরিবাহী দণ্ড ব্যবহার করা যাবে না। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব গ নাম্বারে। তো দেখো গ নাম্বারে বলেছে বজ্রপাতে কি কি ক্ষতি হয় এবং জরুরি ভিত্তিতে কিভাবে সহায়তা পেতে পারি তা নিচে ছকে লিখি। তো ক্ষতিগুলো এখানে লিখবো আর জরুরি সেবা প্রাপ্তিগুলো আমরা এখানে লিখবো। চলো এটার উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, ক্ষতি হচ্ছে মানুষ ও পশু পাখি হতাহত হয়, গাছপালা ঘরবাড়ি পুড়ে যেতে পারে, বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হলে, বজ্রপাতের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে। আর জরুরি সেবা প্রাপ্তি কি, জরুরি সেবায় 3টা 9 কল দিতে হবে। তার ফায়ার সার্ভিস হেল্প এই নাম্বার যে 16163, সরকারি তথ্য সেবা 333, সরকারি তথ্য সেবা 333। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন ঘ নাম্বারে বলেছে একটা অভিনয় করতে বজ্রপাতে করণীয়তে। তো এটা উত্তর হয় না। এখন চলে যাবো আমরা শূন্য স্থানে। একে বলেছে জলোচ্ছ্বাস একটি ড্যাশ দুর্যোগ। তো চলো আমরা এগুলো উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা এই দেখো এটার উত্তর হবে প্রাকৃতিক। 2 নম্বরে বলেছে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হয় প্রচুর ক্ষয়ক্ষতি। বাংলাদেশে বজ্রপাতজনিত মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। 4 দুর্যোগকালে স্বেচ্ছাসেবক দলও বিভিন্নভাবে করে। উত্তর হবে সহায়তা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা শূন্য স্থানের পরে আমরা চলে এসেছি প্রশ্নতে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 3টা আছে। একে বলেছে জলোচ্ছ্বাসের পূর্বে 3টি প্রস্তুতিমূলক কাজ লেখো। চলো আমরা 3টি প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো 1 নম্বর প্রশ্ন, উত্তর হবে 3টি প্রস্তুতিমূলক কাজ হলো: 1 জলোচ্ছ্বাসের সতর্ক বার্তা প্রচার করা, 2 মানুষ ও গবাদি পশুকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া, 3 খাবার বিশুদ্ধ পান ও ওষুধ প্রস্তুত রাখা। 2 নম্বর প্রশ্ন, বজ্রপাতের ফলে কি ক্ষতি হয়? তো বজ্রপাতের ফলে যে অনেক ক্ষতি হয়, যেমন বজ্রপাতের ফলে মানুষ ও গবাদি পশু হতাহত হয়, গাছপালা পুড়ে যায়, বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়। 3 নম্বর প্রশ্ন, জরুরি সেবা পেতে 3টি সংস্থার নাম ও যোগাযোগের নম্বর লেখো। এই যে 3টি সংস্থার নাম: জরুরি সেবা, ফায়ার সার্ভিস, হেল্প ডেস্ক, দুর্যোগের আগম বার্তা। তো এই হচ্ছে যোগাযোগের নম্বর। তারপরে দেখো আমরা চলে এসেছি বর্ণনামূলক প্রশ্ন। 2টা আছে এখানে। একে বলেছে বজ্রপাতের সময় তুমি কি করবে? তো চলো এই 2টি প্রশ্ন উত্তর দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো আমাদের উত্তর, বজ্রপাতের সময় আমি নিরাপদে থাকার জন্য কিছু সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করব। প্রথমে খোলা জায়গায় বা বড় গাছের নিচে আশ্রয় নেব না। গাছ থেকে কমপক্ষে 4 মিটার দূরে থাকবো। আমি মোবাইল ফোন বন্ধ রাখবো এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘরের ভেতরে আশ্রয় নেব। যদি নৌকায় থাকি তবে নিচু হয়ে নৌকায় পাটাতনে অবস্থান করব। বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে নিরাপদে দূরত্ব অবস্থান করব এবং যেখানে সম্ভব সেখানে বজ্র নিরোধক দণ্ড ব্যবহার করব। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের 2 নম্বর প্রশ্ন, জলোচ্ছ্বাস প্রবণ এলাকায় দুর্যোগ পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে সরকারি ও বেসরকারি সংস্থার কার্যক্রমগুলো বর্ণনা করো। উত্তর, জলোচ্ছ্বাস প্রবণ এলাকায় দুর্যোগের আগে ও পরে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলোচ্ছ্বাসের আগে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো মানুষকে সতর্ক বার্তা দেয়, মানুষকে সচেতন করে, মানুষকে আশ্রয় কেন্দ্রে এবং নিরাপদ স্থানে যেতে সহায়তা করে। ইউনিয়ন পরিষদের পরিচালনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। দুর্যোগের পর সরকারি ও বেসরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার কাজে অংশ নেয়। তোমরা ছোট করে লিখতে চাইলে ন্যায় পর্যন্ত দিয়ে দিবা, যদি পুরোটা লিখতে চাও এই যে পুরোটাই লিখে দিবা, ঠিক আছে? এই পর্যন্ত। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই এখানেই শেষ। নিচে দেখো আর নেই, আছে এখানে শব্দভাণ্ডার, ঠিক আছে? আমাদের এই 16 অধ্যায় পর্যন্ত শেষ। আর পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।